হাসছে, পছন্দ হয়েছে কথা দেখি জানা ছোট ওরে হাসি ঠাকুরের সঙ্গে হাসছে। হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি বেশি ভালো নেই, কারণটা বলছি এক এক করে। তার আগে গতকালকে আমরা বাড়ি ফিরেছি রাত 10টায়। তো এসে আর ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না, শুধু খাবার টাবার একটু সার্ভ করছি, সেগুলো একটু তোমাদের দেখিয়ে ভিডিওটা শেষ করেছি। একদম যে তোমাদের সামনে কথা বলবো সেই মুড ছিল না, কারণ এতটাই অসুস্থ হয়ে পড়েছি। তো চলো তার আগে বলি, কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো চলো পুরো ব্লগটি দেখো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে তোমাদের। আর আমার দীঘা ব্লগ যারা যারা মিস করে গেছো তাদেরকে রিকোয়েস্ট করবো এক্ষুনি দেখে নাও, আশা করছি সেই ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগবে। আর হচ্ছে দীঘা থেকে পরশুদিন কিছু কেনাকাটা করেছি, কিছু বলতে একদমই টুকিটাকি কিছু কেনাকাটা করেছি। চলো আগে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নিই যে আমার কি হয়েছিল। মানে কালকে যখন হোটেল থেকে আমরা বের হই, তো শরীরটা এতই খারাপ লাগছিল সে কি বলবো। তো তার আগের দিনই মাথার মধ্যে কীরকম যন্ত্রণা হচ্ছিল, তো তাও ভেবেছি হয়তো একটু ঠান্ডা লেগেছে, ঠিক হয়ে যাবে। সকালে উঠেই দেখি চোখ নাক দিয়ে সমানে জল পড়ছে, হাঁচি হচ্ছে। তো যাই হোক, তারপরে গাড়িতে উঠেছি, সকালে ব্রেকফাস্ট করে গাড়িতে উঠলাম, তারপর দেখলাম জ্বরও এসছে। তারপর প্যারাসিটামল, গ্যাসের ট্যাবলেট তো সবসময় ব্যাগেই থাকে, তো খেয়ে নিলাম একটা প্যারাসিটামল। খেয়েটে ঘোরাঘুরি হলো, তারপরও শরীর শারীরিক যে অসুস্থতা ওটা কাটছেই না। গাড়িতে বসে মানে কতভাবে যে একটু রিল্যাক্স থাকার চেষ্টা করছি, থাকতেই পারছি না, শারীরিক দিক থেকে খুবই অসুস্থ লাগছিল। তো যাই হোক, তারপরও ঘোরাঘুরি করেছি, ঘুরে টুরে যত সন্ধে বাড়ছে রাত হচ্ছে তত শরীর খারাপ। তো সন্ধ্যের পর ধুম দিয়ে জ্বর, সে কি বলবো। তারপর আবার প্যারাসিটামল খেলাম কিছু খেয়ে, তারপরে তোমার বাড়ি এসে আর রক্ষে নেই। তারপর যে ঘুম থেকে উঠে দেখি সে শরীর গা ব্যথায়, আর উঠতে পারছি না। তো দেখো এখন বাজে সকাল 11:30, 12টা বাজতে যাবে। দেখো আমার বিছানার অবস্থা, ঘুম থেকে উঠে এখনও বিছানা তুলিনি। মেয়ে স্কুল গেছে, ওর বাবা স্কুল চলে গেছে, আর ছোটো মেয়েকে পড়াতে এসছে। তো তাই ভাবলাম এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আর সকালবেলা প্লেন ডাল ভাত রান্না করেছি, আর কিচ্ছু না। বড় বলেছি কিছুই করতে হবে না, তুমি বলো তাহলে বাইরে থেকে খাবার নিয়ে এসছি। আমি বলেছি এতদিন বাইরে থেকে খেয়ে খেয়ে আর একটু ঘরোয়া রান্নাবান্না খেতে ইচ্ছা করছে, আর কিছু এনো না। তো যাই হোক, ডাল ভাত করেছি, পটল ভাজা করেছি, আর হচ্ছে এই, আর ডিম ছিল, ডিমের অমলেট করেছি, আর কিছুই করিনি। তো এখন স্নান করব, খুবই শরীরটা খারাপ লাগছে। আর কিছুই কাছাকাছি করবো না। বাইরে ওয়েদার মানে এখন বৃষ্টিটা কমলো, কিন্তু ওয়েদারটা দেখা একদমই রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার। আজকে সেই মাঝরাত থেকে বৃষ্টি হচ্ছে, তো এই জন্য কিছু কাছাকাছি কোনো কাছাকাছিতে প্রশ্নই ওঠে না। শারীরিক দিক থেকে এতটাই অসুস্থ আমি, ভয় শুনে হয়তো বুঝতে পারছো। তো এখন শুধুমাত্র একটা কারণে তোমাদের সামনে আসলাম, যে গত পরশুদিন কিছু কেনাকাটা করেছিলাম ওখান থেকে, দীঘা বিচের ওখান থেকে। তো কী কী কিনলাম তো চলো তোমাদেরকে দেখাই। একদম সিম্পলি কেনাকাটা, তবে ভুল হয়ে গেছে। সেদিন হোটেলে বসে কিছু কিছু তোমাদের দেখানো দরকার ছিল। আসলে সেদিন বিচ থেকে ফিরতে মানে পরশুদিন রাত্রেবেলা এতটাই লেট হয়ে গেছে যে তোমরা ভিডিওতেও দেখলে যে রাতের বেলা আমি তেমন কিছু শ্যুট করতে পারিনি। এসে মেয়েদেরকে খাওয়ানো দাওয়ানোর চক্করে আমি ভুলেই গেছি যে কিছু শ্যুট করতে হবে। তো যাই হোক, এখন দেখাই দুই মেয়ের জন্য। দেখো এই দেখো ব্রেসলেট, আগে একটা একটা দেখো, এই যে গলার এরকম মালা, পুঁতির মালা, এগুলো নিলাম দুই মেয়ের জন্য। আর হাতের দুটো ব্রেসলেট, এরকম আরও এক সেট নিয়েছি একটু গিফট দেওয়ার জন্য। আর এরকম ছোট্ট ক্লিপ নিয়েছি। আর এই যে দুই মেয়ের জন্য এই দুটো হেয়ার ব্যান্ড, কালারটা ভীষণ সুন্দর, এগুলো বেশ ভালো লাগে বলো হেয়ার ব্যান্ডগুলো। এই হেয়ার ব্যান্ড নিলাম। আর আমার জন্য এরকম একটা ক্লিপ নিলাম, এরকম দেখতে অন্য মডেলের আরেকটা ক্লিপ আছে, সেগুলো যে মেয়েরা কোথায় রেখেছে, মানে সকালবেলা ওটা ব্যাগ ট্যাগ উলট পালট করে আমি খুঁজেই পাচ্ছি না। এত সময় ধরে খুঁজলাম, হয়তো পেয়ে যাবো। তো তোমাদের বলি একটু অন্য মডেলের, একটু গোলের মধ্যে আরেকটা আছে এরকমই, ঠিক আছে। আর ক্লিপগুলো বেশ মজবুত, ক্লিপগুলো সহজে ভাঙে না এই ক্লিপগুলো। তো খুবই ভালো লাগলো বলে নিয়ে নিলাম। আর হচ্ছে এরকম দেখতে দুটো ব্যাগ নিলাম, দুটো। দেখো অনেকটা বড়, কি বলো তো, অনেকটা স্পেস আছে ব্যাগগুলোতে। দেখো, আর এরকম সেম ব্যাগ একটা মায়ের জন্য নিয়েছে। এই যে বললাম হোটেলে বসে ভিডিওটা করলে সবটা তোমাদেরকে দেখাতে পারতাম। আমার মায়ের জিনিসগুলো সব মায়ের ব্যাগে চলে গেছে ও বাড়িতে। কালকে আসার পথে মাকে ওখানে নামিয়ে দিয়ে এসেছি, তো সেই জন্য মায়েরগুলো আর তোমাদের দেখাতে পারছি না। এই দেখো এরকম আরেকটা ব্যাগ, কালার আলাদা, মায়েরটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, ব্ল্যাক একটা মাল্টি কালারের মধ্যে যাচ্ছে, ব্ল্যাক ব্লু। তো ওইটা নিয়েছে মা, এইটা নিলাম আমি। আরেকটা ব্যাগ নিয়েছি, এটা বলতে পারো মা আমাকে গিফট করলো। তো দেখো এই আরেকটা ব্যাগ,
তো মেয়েদেরকেও কিনে দিতে চেয়েছে, কিন্তু আমি কিনতে দিইনি, কারণ মেয়েদের এত ব্যাগ রয়েছে ওরা শুধু নষ্ট করে ফেলে। তেমন যে ক্লিপের কথা তোমাদের বললাম, এই দেখো ক্লিপটা খুঁজে পেয়ে গেলাম। এই দুটো নিলাম। এটা খুঁজে পাচ্ছিলাম না, এটা পেয়ে গেলাম। কি খুঁজতে গিয়ে পেয়ে গেলাম, সে হচ্ছে এই দেখো মেয়ের জন্য আরেকটা ক্লিপ নিয়েছি, আর ছোটো মেয়ের জন্য যে ক্লিপটা নিয়েছি সেটা মেবি গাড়িতে পড়ে রয়েছে, ওটাই খুঁজছিলাম। ওই ক্লিপটা আর এটা দুটো ব্ল্যাকের মধ্যে ক্লিপ কিনেছি, ওটার মাথা থেকে খুলে পড়েছে। আর তোমার এরকম ছোট্ট ছোট্ট কানের দুল কিনেছি স্টোনের হোয়াইটের মধ্যে। এরকম কানের দুল 3 জোড়া কিনেছি, সেগুলো মায়ের কাছে 2 জোড়া পাঠিয়ে দিয়েছি গিফটের জন্য, কাছের কিছু মানুষদের দেওয়ার আছে তাদের জন্য। আরেকটা আমি কিনেছি মানে খুবই কম রেঞ্জের মধ্যে, বেশ পুঁতি পুঁতি কানের দুলগুলো আমি খুঁজেই পাচ্ছি না। সেটার ক্লিপ খুঁজতেই আমি গেলাম পাশের ঘরে, গিয়ে আমি আমার এই ক্লিপটা পেয়ে গেলাম, কিন্তু সেগুলো পাচ্ছি না। যাই হোক, পরে যখন কখনো কানে পরবো তখন তোমাদের বলে দেবো। ওরকম আরেক জোড়া কানের দুল কিনেছি, রয়েছে পাশের ঘরে, হয়তো কোথাও রয়েছে, খুঁজতে হবে। যাই হোক, এবার তোমাদেরকে দেখাই। দুটো সরস্বতী ঠাকুর, দুই মেয়ের 2 ম্যামকে গিফট করব। কেমন হয়েছে জানিও। আর এরকম সেম সরস্বতী ঠাকুর আরও 2টো কেনা হয়েছে, একটা আমার ভাইয়ের জন্য, আরেকটা কেনা হয়েছে আমার ভাই কাকে গিফট করবে, হয়তো কোনো বন্ধু আছে কাছের কেউ, তাকে গিফট করবে। তো সেজন্য ওর জিনিস ওর কাছে পাঠিয়ে দিয়েছি। একসঙ্গে দেখালে আরও ভালো লাগতো। আর মেয়েদেরকে এগুলো দেবই না, ওরা ঠাকুরকে প্রণাম করার চক্করে এগুলো টেনে টেনে তুলে ফেলবে। ওদের জন্য সরস্বতী ঠাকুরের ছবি এনাফ, তার জন্য এগুলোই ছিল কেনাকাটা। তো কেমন লাগলো। আর এখন ওর ছোটোকে ম্যাম পড়াতে এসছে, তাই ভাবলাম এখনই শেয়ার করে ওর ম্যামের গিফটটা দিয়ে দিই, আরও ভালো হবে। আর হচ্ছে একটু পরে আসছি, একদম চান টান করে আসছি, একদমই শরীরটা ভালো লাগছে না গাইস। এখন স্নান করে একটু রেস্ট নেব, শোবো, তারপরে আসবো তোমাদের সামনে। তো চলো, একটু পরে আবার দেখা হচ্ছে। গাইস দেখো, শরীরটা না একদম ঠিক হচ্ছে না। তো মাথার মধ্যেই দেখো নাকের এখানটায় কিছু একটা হয়েছে, মেবি মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তো চান টান করে কিছু খেয়েই শুয়ে পড়েছি। আর ওই যে ছোট, এখন এসেছি ছাদে জামা কাপড় তুলতে। তো হালকা দেখলে যে মেঘলা মেঘলা ছিল, তারপরে দেখলাম একটু একটু রোদ উঠেছে। তারপর টুকিটাকি অল্প কিছু কেচে দিয়েছিলাম, তো তাতে আরও শরীরটা বেশি খারাপ করছে। তাই শুনে বর আরও রেগে গেছে, স্কুল থেকে এসে যেই দেখে এগুলি পরেছি খুব রেগে গেছে। তো এই দেখো ছোট তুলছে জামা কাপড়। মাম্মা পরে যেও না। আর হচ্ছে এখন যাব একটু সঞ্জুর মেয়েকে দেখতে। ও তার আগে তোমাদের বলাই হয়নি, সঞ্জুর বেবি হয়েছে, সঞ্জুর মেয়ে হয়েছে। মানে আমার যে দেওর সঞ্জু, তোমরা দেখলেও সাধেও আমরা গেছিলাম ওর ওয়াইফের সাথে। তো মেয়ের বয়স আজকে 15 দিন ওর। তো মেয়ে হওয়ার পরে দেখেছি, আমি হসপিটালে গেছিলাম, কিন্তু সেই ভিডিও করিনি, কারণ হসপিটালে গেলে বোঝোই তো ভিডিও করতে দেয় না ওরা, আর বাচ্চাদের সামনে ক্যামেরা নেওয়া উচিত নয়, সদ্য বেবি তো। তো যাই হোক, আজকে ওর বয়স মেবি 15-16 দিন হয়ে গেছে। তো এখন ওদের বাড়ি যাব, মানে শ্বশুর বাড়িতে যাব বেবিকে দেখতে। আর কিছু গিফট কিনেছি বেবির জন্য, কিছু ড্রেস, ওগুলো দিতে যাব, কারণ কিছু দেইনি আমি এখনো। তাই তো সেগুলো তা আজকে এতটাই শরীর খারাপ লাগছে, আমি যেতামই না, কিন্তু এখন কি করব বলো, যাই। যে না, বেবির জন্য কেনা হলো, যাই, আর গাড়ি করে যাব, আবার চলে আসবো। তো চলো, এজন্য ভাবলাম এখন একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন চটপট রেডি হব, দেন বের হব। তো চলো গাইস, জামা কাপড়টা তুলে নিই। আর ওই যে আমার ছোটো মাম্মাও কত হেল্প করছে আমাকে, তাই না মাম্মা? কত হেল্প করছে আমার সোনা বাবাটা। তো চলো রেডি হয়ে দেখো, রেডি হয়ে নিয়েছি। আর এখন কিন্তু 5:30টার বেশি বাজে, অনেকটাই বেজে গেছে, প্রায় 6টা বাজতে চললো। তো দেখো খুব গরম, তো রেডি হয়ে নিয়েছি। আর মামামের জন্য যা কিনেছি চলো তোমাদের শর্টকাট একটু দেখিয়ে দিই। এ দেখো, একটা ওয়াল ক্লথ আছে, ওয়াল ক্লথের সঙ্গে এরকম একটা টাওয়াল আছে, ওয়াল ক্লথটা। আর এই যে একটা জামার সঙ্গে প্যান্টের সেট, একটা জামা খুলে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো জামা, আর এই যে প্যান্ট। এরকম 3টে কালার আছে, ঠিক আছে, তার তোমাদেরকে দেখাচ্ছি। এরকম 3টে কালার, এই একটা আর এই স্কাই কালার একটা। এই 3টে ড্রেস নেওয়া হলো, আর এই ওয়াল ক্লথটা। এই হচ্ছে আমাদের মামামের জন্য কেনাকাটা।
তো চলো, আমার বর গাড়ি বার করছে, একদম গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। মাথায় দেখা যাচ্ছে না, ব্যাগটা না শুধু সঞ্জুর বিয়ের সময় গেছি, আর কিন্তু এতদিনে আর যাওয়া হয়নি। তো সঞ্জুর ওয়াইফের সাধু নিমন্ত্রণ করেছিল ওর বাবার বাড়িতে, কিন্তু আমরা যেতে পারিনি, কারণ ছোটো মেয়ের শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য যেতে পারিনি। তো যাই হোক, এখন পুচকুটাকে দেখতে যাচ্ছি, আর শুধু ভাবছি পথটা যেন তাড়াতাড়ি শেষ হয়। খুব যেতে ইচ্ছা করছিল পুচকুটার কাছে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, যেতে যেতে আমাদের সন্ধেই হয়ে এলো। তো দেখো, মিষ্টির প্যাকেট কিনে নিলাম মাঝ রাস্তা থেকে। তো গাড়িটা ওখানটায় রাখলো আমার হাজব্যান্ড। এবার যাবো আমরা সঞ্জুদের মানে সঞ্জু শ্বশুর বাড়ি। তো আমরা অলরেডি চলেও এসেছি। তো চলো তোমরা। আমি কিনেও নি ওষুধ। বলে বাবালে ছন্তুলে ছন্তু, বলে বাবা, একটু বড় করে টিপ দিয়ে রাখতে হবে যাতে টিপের দিকেই নজরটা পড়ে সবার, তাই না? কপাল জোড়া টিপ। হাসছে, পছন্দ হয়েছে কথা। দেখি জানা ছোট, দেখি 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 হাসো হচ্ছে কেন মা? ওই যে বুনু ঘুমোচ্ছে, ওলে বাবালে। হ্যাঁ হ্যাঁ, সারাক্ষণ বুনু বুনু করছে, আবার বুনু দেখলে লজ্জা পাচ্ছে। আসার সঙ্গে সঙ্গে এখানে কি বানাচ্ছে? কফি। মা জেঠি মিলে মেয়ের পাশে বসে গল্প করছিলাম, আর মেয়েকে তো আমি কোলে নিয়েছিলাম, মানে মেয়ের জেঠি। তো যাই হোক, কেমন লাগছে বলো আমাদের মাম্মাকে? আমার মাম্মাটা কিন্তু খুবই কিউট হয়েছে। তোমরা ওকে আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। তো যাই হোক, একদিন হসপিটালে গেছিলাম দেখতে, সেদিন তো ভিডিও শ্যুট করতে দেয় না, আর ভিডিও শ্যুট করা উচিত নয়। সদ্যজাত বেবি যেদিন ওর মানে ও হয়, তার পরের দিন গেছিলাম, ওর সেকেন্ড দিন। তো যাই হোক, এজন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো ভাবলাম ওদের বাড়ি গিয়েই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মুখটা কিন্তু পুরো বাবার মতো হয়েছে, আর এইদিকে তো মাইমা কী খাওয়াবে কী করবে সেই নিয়ে খুবই ব্যস্ত। তো যাই হোক, চলো লাস্টবারের মতো মাম্মাকে আরেকবার দেখাই, কারণ এখনই আমরা চলে যাব। অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে, খুব ভালো সময় কাটিয়েছি। তো আমরা বেরিয়েও পড়েছি, আর সঞ্জু কিন্তু শ্বশুরবাড়ি এসছে সকালবেলা। তো আমাদের জন্য ওয়েট করছিল, এত সময় না হলেও আরও আগে বেরিয়ে যেত। তো ভাবলাম তাহলে একসঙ্গে চলে যাই, তার জন্য আমাদের সঙ্গেই যাচ্ছে। তো দেখো, সঞ্জু সামনে বসেছে, আমরা সবাই পেছনে। তো আমরা আইসক্রিম খেতে খেতে যাচ্ছি, মাঝ রাস্তা থেকে আইসক্রিম কিনে নিলাম। তো সবাই মিলে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। এই গাইস দেখো, রাত এখন কিন্তু প্রায় 11:30 বাজতে চললো। আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 9:30 বেজে গেছে। তো এত খাবার দাবার আজকে মায়েমা করেছিল, খেয়ে দিয়ে আর বাড়ি এসে খাবারে একদম ইচ্ছে ছিল না, তার জন্য শুধু সেদ্ধ ভাতটুকু করেছি, এইটুকুই খেয়েছি, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ভাত। তাও খেতে ইচ্ছে করছিল না। যাই হোক, আর বিশেষ করে পুচকুটাকে রেখে আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে যেন আরও কোলে নিয়ে বসে থাকি। সত্যি বাচ্চা মানে মায়া, তাই না বলো? মানে একটু সময়ের মধ্যে কতটা যে আপন করে নেয় বাচ্চাদের, সত্যি মানে একটা অশেষ ক্ষমতাই আছে, তাই না? তো যাই হোক, মানে ওকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, তাও আসতে তো হবেই, তাই না? তো যাই হোক, আর ওষুধ খেয়ে যাচ্ছি বলে এখন একটু শরীরটা বেটার ফিল করছি। ইনফ্যাক্ট ওষুধ খেয়ে তো বেরিয়েছি, ওখানে গিয়েই অনেকটা বেটার ফিল করছিলাম, তার জন্য অনেকটা টাইম থাকতে পেরেছিলাম। তো যাই হোক, নেক্সট ডে আবার যাব, দেখি এরপরে গেলে একটু দিনের বেলা যাব, যাতে একটু টাইম নিয়ে থাকতে পারি। তো চলো তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। শারীরিক দিক থেকে অসুস্থতার মধ্যে সারাদিন কাটালাম, তাও একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবে দীঘা থেকে আসলাম, মুডটা খারাপ ছিল, কিন্তু এই যে সঞ্জুর মেয়েকে দেখলাম, মুড ভালো হয়ে গেছে। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই গাইস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলে এখনও নিউ আছে বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে রিকোয়েস্ট করবো এখনই সাবস্ক্রাইব করে না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো চলো গাইস, তাহলে আজকের মতো টাটা বাই বাই করে ভিডিওটি শেষ করছি। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব সুন্দর ভিডিও আসছে তোমাদের জন্য, কেউ মিস করো না। সে ভালো থেকো, টাটা, গুড নাইট।